হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম অমান্য করার পর আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীর বুকে শ্রীলঙ্কার একটা দ্বীপের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরতে মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা সৌদি আরবের মধ্যে জেদ্দা নামক শহরের মধ্যে হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। অনেক বছর হয়ে যায়, দীর্ঘ সময় পের হয়ে যায়, স্বামী স্ত্রীর কোনো দেখা নাই। হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিমা সালাম তাদের কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। আল্লাহ তাআলার কাছে রোনাজারি শুরু করে দিলেন। আল্লাহ তাআলার কাছে বিভিন্নভাবে দোয়া করতে শুরু করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার হুকুম ইবলিসও অমান্য করেছে। আদম নবী তিনিও আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছেন। কিন্তু আল্লাহ তাআলার হুকুম অমান্য করার পর দুইজনের অবস্থা দুই রকম হয়ে গেল। হযরতে আদম আলাইহিস সালাম অনুতপ্ত অবস্থায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, তওবা করতে লাগলেন। কিন্তু ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, বারবার তাকে সুযোগ দেওয়ার পর তারপরেও সে আল্লাহ তাআলার কাছে নত হইল না, আল্লাহ তাআলার বিধান মানল না, বরং আরো উল্টা যুক্তি দেখায় দিল। আপনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, এই যুক্তি সে দেখানো শুরু করলো। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দিয়া বানাইছেন, আগুন কখনো নিচের দিকে যায় না, আগুন কখনো কারো সামনে মাথা নত করে না। কিন্তু মাটির কাজ সে নিচের দিকে যাবে, উপর থেকে ছেড়ে দিলে নিচে চলে যায়, এইটাই মাটির কাজ, এইটাই মাটির স্বভাব। কিন্তু আগুন কখনো নিচের দিকে যায় না, নিচে যদি রেখে দেন তারপরও সে উপর দিকে চলে আসবে। এই জন্য আমি কখনো তার সামনে মাথা নত করব না, আমি তার কাছে সেজদা দিব না। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর শয়তান যখন মালউন হয়ে গেছে, আর অনেক আগের কথা, কিন্তু শয়তান আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চায়া রাখছিল যে হে আল্লাহ, যার জন্য আমি গুমরাহ হইলাম, আমি যার জন্য পথভ্রষ্ট হয়েছি, রজিম হয়েছি, মালউন আমি হয়েছি, আমি মানুষের বদদোয়ার পাত্র হইলাম, যার জন্য আমি আজকে এই অবস্থায় চলে আসলাম, তাকে আমি দেখে ছাড়ব। কিয়ামত পর্যন্ত আদমের সন্তানকে সত্যের কাজ থেকে, সত্যের পথ থেকে আমি ফিরিয়ে রাখবো। কিয়ামত পর্যন্ত আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিতে থাকবো। লাআগুইয়ান্নাকুম আজমাইন, সমস্ত মানুষকে আমি ধোঁকা দিব, সমস্ত মানুষকে আমি ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার যে বান্দাগুলা ইখলাসের সাথে তোমার ইবাদত করবে, তোমার সামনে মাথা নত করা ছাড়া অন্যের সামনে মাথা নত করবে না, বাতিলের সামনে মাথা নত করবে না, অন্যায় দেখে সে নিচের দিকে চলে যাবে না, বুক টান করে জালেমের সামনে দাঁড়িয়ে থাকবে, এমন মুখলেস বান্দাদেরকে আমি গোমরাহ করতে পারবো না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ইখলাসওয়ালা বান্দাদের কাছে আমি হেরে গেলাম। শয়তান ইখলাসওয়ালা বান্দাদের কাছে যাইয়া হাইরা যাবে, ইখলাসওয়ালা বান্দাদেরকে কোনো প্রকার ধোঁকা দিতে পারবে না।
এই ঘটনা ঘটার পর আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে দুইজনই মানুষ, একজন হযরত আদম আর আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া। এই দুইজন মানুষ পুরা দুনিয়ার ভিতরে বসবাস করতেছে। ইতিপূর্বে জিন বসবাস করেছে, জিন ধ্বংস হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে তারা দুইজনই বসবাস করতে লাগলেন। দুইজন পৃথিবীর দুই প্রান্তে চলে গেলেন। অনেক রোনাজারির পর আরাফা নামক স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা এবং আদি মাতার দেখা করায় দিলেন। এই জন্য ওই জায়গাটাকে আরাফার ময়দান বলা হয়। আরাফ মানে হচ্ছে মারিফত, কাউকে চেনা, কারো সম্পর্কে জানা। হযরত আদম এবং হযরত হাওয়া তারা দুইজন যেহেতু আরাফার ময়দান, যে ময়দানে যেহেতু তারা দেখা করেছেন, তারা মিলিত হয়েছেন, একে অপরের সাথে পরিচিত হয়েছেন, এই জন্য ওই জায়গাটার নাম করা হলো আরাফার ময়দান। যেখানে হজ করতে গেলে নবম রাত্রিতে সেখানে অবস্থান করতে হয়। যাই হোক, আলোচনা করছিলাম, শয়তান কিন্তু প্রতিজ্ঞা নিয়ে রেখেছে যে যার জন্য আমি ধ্বংস হইলাম, যার জন্য আমি মালউন হইলাম, তাকে আমি দেখে ছাড়ব। পৃথিবীর বুকে হযরত আদম আলাইহিস সালাম তার বিবির সাথে মুলাকাতের পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 40 জোড়া সন্তান দান করেছেন। 40 জোড়া, 40টা পুরুষ, 40টা নারী। আবার কোন কোন রিওয়ায়াতে বলা হয় 60 জোড়া আল্লাহ তাআলা তাকে দান করেছেন। 60 জন পুরুষ, 60 জন নারী, এই 120 সন্তান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দান করেছেন। তাদের মধ্যে বিবাহের বন্ধন ছিল, তাদের মধ্যে বিবাহ হইতো, কিন্তু পিতা এক মা এক, পিতা মাতা এক হওয়া সত্ত্বেও তাদের মাঝে বিয়ে হয়েছে। তখন তো আর কিছু করার নাই, বিবাহের হুকুম সেইভাবে আল্লাহ তাআলা নাজিল করে নাই। দুনিয়াতে চলার জন্য তেমন কোনো ইবাদত আল্লাহ তাআলা নাজিল করেন নাই। যখন মাত্র পৃথিবীর বুকে মানুষের পদাচারণা শুরু হইল, তখন কোনো ইবাদতের বিধান ওইভাবে নাজিল করা হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা একটা বিধান বলে দিলেন, যেই জোড়া পুরুষ নারী একসাথে জন্মগ্রহণ করলো, সে তার সমান বোনকে, অর্থাৎ সে তার আপন বোনকে বিবাহ করতে পারবে না। অর্থাৎ জমজে বিবাহ চলবে না। বরং কেমন হবে, যে প্রথম জমজের যে দুইজন, সে বিবাহ করবে দ্বিতীয় জমজের দুইজনের সাথে। অর্থাৎ প্রথম জনের পুরুষ এবং দ্বিতীয় যেই জমজ থাকবে দ্বিতীয় জমজের নারী, আবার দ্বিতীয় জমজের নারী প্রথম জমজের পুরুষ। এইভাবে বিবাহ চলতে লাগলো। কিন্তু শয়তান প্রতিজ্ঞা করে রেখেছে, লাআগুইয়ান্নাহুম আজমাইন, সমস্ত মানুষদেরকে আমি গোমরাহ বানিয়ে ফেলব, সমস্ত মানুষদেরকে আমি ধোঁকার মধ্যে ফেলে দিব। শয়তান এদিকে তার কাজ শুরু করে দিয়েছে। হাবিল এবং কাবিল নামের দুইজন সন্তান আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিলকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। নিয়ম অনুযায়ী তারা যেহেতু দুইজন এবং তারা দুই জমজের মধ্যে ছিল, হাবিলের সাথে একটা মেয়ে, কাবিলের সাথে আরেকটা মেয়ে। উচিত ছিল হাবিলের জমজে যেই মেয়েটা জন্মগ্রহণ করবে সে কাবিলের সাথে বিয়ে হবে, আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের সাথে। এইভাবে তাদের বিবাহ হওয়ার কথা ছিল। কিন্তু ঘটনাক্রমে হাবিলের সাথে জন্মগ্রহণ করা মেয়েটা একটু বেশি সুন্দরী ছিল, কাবিলের কাছে বেশি পছন্দনীয় ছিল। সে গো ধরে বসে থাকলো। কিন্তু আল্লাহ তাআলার বিধান, হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে বলে দিলেন, তোমরা চাইলেও নিজের আপন জমজের বোনকে বিবাহ করতে পারবে না। হাবিলের বোনকে তুমি বিবাহ করবা কাবিল, আর কাবিলের বোনকে বিবাহ করবে হাবিল। এইভাবে তাদের বিবাহের বিধান চলতে লাগলো। কিন্তু কাবিল গো ধরে বসে থাকলো। সে তার আপন জমজের বোনকে বিবাহ করতে চাইলো,
এই বিবাদ হয়ে যাওয়ার পর হযরতে আদম আলাইহিস সালাম তাদেরকে একটা পরীক্ষার জন্য পাঠিয়ে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম বললেন, কাবিল তোমার কথা গ্রহণযোগ্য হবে যদি তুমি একটা পরীক্ষার মধ্যে পাশ করতে পারো। সেই পরীক্ষাটা কি? তোমরা দুইজন কুরবানি করবে, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে সে এই ইকলিমা নামক মেয়েকে বিবাহ করবে। কাবিলের সাথে যে বোনটা ছিল, ইকলিমা নাম ছিল, কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায়, এই ইকলিমাকে সে বিবাহ করবে। আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে হবে, লোক দেখানো কুরবানি নয়, কাউকে পাওয়ার জন্য কুরবানি নয়, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি করতে হবে। আমরা বর্তমানে কুরবানি করি, জানি না আমার কুরবানি কবুল হয় কি না, কিন্তু তৎকালীন সময় আল্লাহ তাআলার বিধান ছিল যে কুরবানি করবে, যার কুরবানিটা আল্লাহর কাছে পছন্দ হবে, যার কুরবানি আল্লাহর কাছে ভালো লাগবে, আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড এসে তার কুরবানির বস্তুটাকে জ্বালায় দিবে। এই নিয়মে কুরবানি করার পর হাবিলের ছিল অনেক ভেড়া ছিল, দুম্বা ছিল, এই জাতীয় পশু সে পালন করত। সে তার পছন্দনীয় সবচাইতে হৃষ্টপুষ্ট সবচাইতে সুন্দর একটা পশু আল্লাহ তাআলার জন্য দান করে দিল। আর কাবিল সে কৃষি কাজ করত, খেতে কাজ টাজ করতো, সে বিভিন্ন জিনিস আবাদ করত। সে কি করলো, বলল যে এটা যেহেতু আগুনে পুড়েই যাবে, যাক আমি আর আমার ভালো সম্পদটা না দিয়া, যে সম্পদ আমার খাওয়ার উপযোগী না আমি সেটা দিয়া দিই। সে ওরকম নষ্ট পচা যেই খাবারগুলো ছিল সেগুলো দিয়া দিল। আসমানি বিধান তো আসমানে হয়। হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড এসে হাবিলের এই পালক যেই গাধাটা ছিল, যে পশুটা ছিল ভেড়া, সেই পশুটাকে জ্বালায় দিল। হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল, কিন্তু কাবিলের কুরবানিটা কবুল হয় নাই, কারণ তার ভিতরে ইখলাস ছিল না, আল্লাহ তাআলার সন্তুষ্টি তার ভিতরে পাওয়া যায় নাই, এই জন্য তার কুরবানিটা আর কবুল হইল না। তার কুরবানিটা কবুল না হওয়ার পর কি ঘটনা ঘটলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী, হে আমার রাসূল, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আদমের দুইটা সন্তান ছিল, যারা উভয়জন আল্লাহ তাআলার কাছে কুরবানি করলো। ইয করবা কুরবানা, তারা যখন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কুরবানি করলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানিটা কবুল হয়ে গেল, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানিটা কবুল হইল না। যার কুরবানিটা এখন কবুল না হইল তার ভিতরে হিংসা চলে আসলো, হাসাদ তার অন্তরের ভিতরে চলে আসলো। ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ক্বালা লা আকতুলান্নাক, সে বলল আমি তোমাকে কতল করে দিব। অপরজন বলল আল্লাহ তাআলা কেবলমাত্র ইখলাসওয়ালা, যারটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় আল্লাহ তাআলা শুধুমাত্র তারটাই গ্রহণ করেন। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সে অন্য কোনো জবাব দিল না, সে বলল যারটা কবুল হওয়ার তারটাই হবে। এমনকি লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। ওরে আমার ভাই, তুমি আমার ক্ষতি করবা, আসো তুমি আমার ক্ষতি যদি করো
কিন্তু লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিয়াকতুলানি লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। তুমি যদি তোমার হাত আমার সামনে সম্প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, কিন্তু তারপরও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতটাকে সম্প্রসারিত করব না। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কারণ কি? কারণ আমি ভয় পাই, আমি আমার রব আল্লাহ তাআলাকে ভয় পাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যাই হোক, পরবর্তীতে এই কাবেল তার ভাইকে কতল করে দিল। কতল করে দেওয়ার পর এই দুনিয়াতে সর্বপ্রথম হত্যা সে জারিটা করে দিল। হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় এই সর্বপ্রথম হত্যার কাজ সে যে করলো, এই জন্য পৃথিবীতে যত হত্যা কার্য সম্পাদিত হবে এই কাবেলের আমল নামার মধ্যে এটার জন্য একটা আযাব যোগ হইতে থাকবে। নাউজুবিল্লাহ। যে কোনো কাজের পথ দেখা গেল ওই কাজে যারা যারা চলবে সকলের সওয়াব সে পাবে। মান দাল্লা আলা খায়রিন ফাআলাইহি মিসলু আজরিহি। যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখা দিল সে ওই কাজ করার সমপরিমাণ সওয়াব পাবে বলি সুবহানাল্লাহ। সেই হত্যা কার্য করার পর চিন্তার মধ্যে পড়ে গেল আমার ভাইয়ের লাশ আমি কিভাবে লুকাইব। সে এখন হত্যা করার পর লাশ লুকানোর জন্য কোনো পদ্ধতি খুঁজে পাইতেছে না। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখানোর জন্য একটা কাককে পাঠিয়ে দিল। সে ওই আরেকটা কাককে হত্যা করেছে। হত্যা করার পর ওই কাকটাকে নিয়ে, মৃত কাকটাকে নিয়ে সে কিভাবে লুকাবে সেই পদ্ধতিটা সে অবলম্বন করতেছে। ওই কাক ওই মৃত লাশটাকে সাথে রেখে মাটি খনন করতে শুরু করলো। মাটি খনন করার পর ওই মৃত কাকটাকে মাটির মধ্যে রেখে দিল। মাটির মধ্যে রেখে দেওয়ার পর ওই কাবেল দেখে ফেলেছে। কাবেল দেখে বুঝতে পারলো এই তো আমি বুঝে গেলাম, আমি পেয়ে গিয়েছি কিভাবে কাইফা ইওয়ারি সাওআতা আখি। আমি আমার ভাইয়ের লাশ কিভাবে লুকাইব সেইটা আমি যাই না গেলাম। এখন সে তার ভাইয়ের লাশটাকে গোপন করতে শুরু করলো। বন্ধু আমার, ইখলাস এমন একটা জিনিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ইখলাসকে তুমি পোক্ত করো, পাকাপোক্ত করো। তুমি তোমার দিনকে মুখলিসানা দিলে পরিণত করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার আমলের মধ্যে ইখলাস পয়দা করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।